গাইবান্ধায় এবছরও মুড়ি কাটা পেঁয়াজের চাষ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ ও সঠিক পরিচর্যা করায় উৎপাদিত পেঁয়াজের ফলন নিয়ে আশাবাদী চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাইবান্ধা জেলার বেশ কিছু উপজেলার কৃষক মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছেন। শীতের শুরুতেই পেঁয়াজ পাতাসহ বিক্রি হলেও পরে তা মুড়ি কেটে বিক্রি করেন কৃষক। আমি এবার গাড়ছি 5 মণ, ভাই ভাজতে আমার সবাই মিলে ভাই সবাই গাড়ি আমরা 10 মণ, 5 মণ, 15 মণ এরকম। আমরা ফুলকোটাও বিক্রি করি, পাতাটাও বিক্রি করতে পারি এবং যে বলটা থাকে সেটাও আমরা বিক্রি করি। অল্প সময়ের মধ্যে আমরা এটা করে আলু চাষ করি। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ, পরিচর্যা ও রোগবালাই দমনে কীটনাশক প্রয়োগ করায় এবার মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে বলছেন কৃষকরা। 45 থেকে 50-60 দিনের মধ্যে আমরা ওই আবারটা তুলে আবার আলু চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, মানে অনেক ধরনের আমরা আবাদ করতে পারি। আর কিষেন, পেঁয়াজ, ঔষধ সব মিলে 90,000 টাকা খরচা। তা আমরা তো আশাবাদী যে আমরা 2-2.5 লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা এইটা আসলে করে কম সময়ে যাতে অধিক লাভ, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা শাকসবজির পাশাপাশি তাদেরকে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করার জন্য উদ্বুদ্ধকরণ করতেছি। আমরা আশা রাখতেছি কৃষক যদি এটা অতি তাড়াতাড়ি ফলাতে পারে তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে। জেলায় এবছর 1944 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ চাষ হয়েছে। মৌসুম শেষে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই।